আজকে আমরা যারা বিএনপি সদস্য আছি আমাদের জন্য আজকে ধরতে গেলে বিএনপির জন্য একটি কালো অধ্যায়ন। আমরা যে মুহূর্তে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য কাজ করছে, সেই সময় আমরা আমাদের দলের চেয়ারপারসন, যিনি সারা জীবন এদেশের জনগণের জন্য কাজ করেছেন, কখনো দেশের বিষয়ে কারোর সাথে আপোষ করে না, যাকে সারা বাংলাদেশের মানুষ আপোষশীল দেশ নেত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে, আজকে আমরা ওনাকে হারিয়েছি। আজকে সারা বাংলাদেশের মানুষ সুখে সুখাহত, তাই আমরাও আজকে ওনার যে আমাদের ফেলে চলে যাওয়া, সেটা আমরা কখনো মেনে নিতে পারছি না। আমাদের একটা আশা স্বপ্ন ছিল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের সাপোর্টে ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ সরকার গঠন করবে বিএনপি। সেখানে আমাদের দলের চেয়ারপারসন এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দেয় নাই। আমি মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা জান্নাত যাতে নসিব করে সে প্রার্থনা করছি। আজকে সারা বাংলাদেশের ন্যায় আমরাও পটিয়াবাসী আমরা গভীরভাবে শোকাহত। আজকে সারা বাংলাদেশের মানুষ নিস্তব্ধ হয়ে রয়েছে। ওনাকে আরো প্রয়োজন ছিল আমাদের মাঝে দেশের গণতন্ত্র রক্ষার জন্য। তাই আমি আর বেশি কিছু বলতে পারছি না। আমি পরিশেষে সারা বাংলাদেশের মানুষ তথা পটিয়া সহ চট্টগ্রামের মানুষের কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আগামী ওনার জানাজা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এবং ওনার পরিবার দেশনায়ক তারেক রহমান যাতে এই শক্তিকে রূপান্তর করতে পারে মতো সবাই দোয়া করবেন, যাতে এই সুখ নিশ্চয়ই আমাদের জাতির জন্য ওনার মায়ের মতো বাংলাদেশের হাল করতে পারে, সেটা সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিএনপি পরিবারের জন্য আসলেই অনেক বেশি কষ্টের একটা দিন। আমরা আজকে গণতন্ত্রের মা, আমাদের মা বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। আমরা সবাই শোকাহত। দেশবাসীর নিকট আমাদের গণতন্ত্রের মার জন্য দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। পটিয়া পৌরসভা যুবদলের পক্ষ থেকে নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে আমরা পটিয়া পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল বাংলা জনদল গভীরভাবে শোকাহত। আমরা সবাই জিয়া পরিবারের যারা সাদত বরণ করে আজ আমাদের থেকে চলে গেছে আমাদের গণতান্ত্রিক মা, যার রাজনীতি থেকে দলের দুঃসময়ে আমরা রাজনীতি শুরু করেছি। আমাদের ছাত্র রাজনীতি 2014-15 সালের পর থেকে আমরা দেখেছি দলের কি সুসময় দেখি, কিন্তু দুঃসময়ে শুধু বেগম জিয়া আপসীনতা দেখে আমরা আজকে বিএনপির রাজনীতি আসলাম। এই মাকে আজকে হারিয়েছি। পটিয়া পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে আমরা শোক বার্তা জানাই এবং দেশের মানুষকে একটা বার্তা দিতে চাই, বেগম জিয়া ছিল আপসীন, বেগম জিয়া ছিল গণতন্ত্রের জনকের একজন ধারাবাহক। আসলে কিছু বলার মতো ভাষা এখন আমার না। দোয়া করি বেগম জিয়াকে যেন আল্লাহ যেন জান্নাতবাসী করে এবং ওনার উসিলায়